কেমন আছো সবাই? সো চলো চলে এসেছি আজকে তোমাদের লাভ রিডিং নিয়ে। তোমাদের পার্সন তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তার নেক্সট অ্যাকশন কি, সবটা দেখে নেব। সো তোমার পার্সনের এনার্জি দেখবো, সাথে সাথে তোমার এনার্জি দেখবো, অ্যান্ড তোমাদের মিউচুয়াল এনার্জি কি রয়েছে সেটা দেখবো। তো চলো দেখা যাক। কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার পার্সনের এনার্জি নেব। ওকে, তোমার এনার্জি, অ্যান্ড মিউচুয়াল এনার্জি নেব। ওকে, আচ্ছা চলো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এখানে আমি একটু ক্ল্যারিফাই করব। তার আগে বলে দিই, যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের এখানে এনার্জি যেটা রয়েছে সেখানে কোনো জায়গা থেকে একটা স্ট্রেংথ, মানে স্ট্রেংথ আর কি, মনোবল সেটা নেই যে সে তার জাস্টিস দিতে পারবে সেই জায়গা থেকে তোমাকে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি যে কোথাও একটা লয়্যালটিতে কিন্তু লয়্যালটির অভাব। ঠিক আছে, একটা ধোকার জায়গা দেখতে পাচ্ছি, চিটিংয়ের জায়গা দেখতে পাচ্ছি, যে জায়গাটা কিন্তু হয়তো তুমি ফেস করেছো আগে, বা তোমাকে এই জিনিসটা সার্ভ করা হয়েছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু এই মানুষটার মনোবল কাজ করেনি, সেই স্ট্রেংথ তার কোথাও একটা ছিল না, যে কারণে কিন্তু তোমাকে সেই জাস্টিস সার্ভ করতে সে পারেনি। ঠিক আছে, মেন্টালি কিন্তু আমি বলবো খুব যে খারাপ, খুব যে কি বলবো, মানে ক্ষতি করার একটা প্রবণতা কিন্তু ওইভাবে এই মানুষটার মধ্যে ছিল না। কিন্তু যেহেতু এখানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওর মনোবল ওর সাথ দেয়নি, মানে ওর লড়াই করার যে ক্ষমতা সেইটা কোথাও একটা এখানে কিন্তু কম। ওকে, ম্যানিপুলেট করেছে তোমাকে হয়তো ভীষণভাবে, এমন কিছু হঠাৎ পরিবর্তন হয়েছে তোমাদের রিলেশনশিপে, যে জিনিসটা কিন্তু হবার ছিল না, যে জিনিসটা আনএক্সপেক্টেড ছিল তোমাদের, তোমার জন্য অ্যাটলিস্ট, যে তুমি বুঝতেই পারো না যে মানুষটা হঠাৎ করে এইভাবে পাল্টে যাবে। ওকে, তোমার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, দেখো 3 অফ পেন্টিকলস উইথ পেজ অফ ওয়ান্ডস। তো এখানে আমি একটা থার্ড পার্টির গল্প তো পাচ্ছি, তোমার দিক থেকে ভীষণ একটা কষ্টের জায়গা আছে। থার্ড পার্টি নাই থাকুক, একটা থার্ড পার্সন, একটা থার্ড ফ্যাক্টর তোমাদের মধ্যে রয়েছে, যে জায়গা থেকে তুমি একটা কি বলবো, মেন্টাল সরো যেটাকে বলা হয়, দুঃখ বা বেদনা ফিল করছো এখানে। অ্যান্ড পেজ অফ ওয়ান্স আমাকে বলে দিচ্ছে একটা মেসেজের ওয়েট হয়তো তুমি করছো, বা অনেকে আছো যারা অলরেডি নিজেরাই মেসেজ করছো, বা একটা মেসেজের ওয়েটিং এখানে রয়েছে। এখন খুব একটা গল্প পাচ্ছি এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প, যেখানে একজনের স্ট্রেংথ, একজনের মনোবল, একজনের ক্ষমতা তে কুলোয়নি যে কোনো একটা স্টেপ নেবে যেটা তুমি হয়তো চেয়েছিলে। কোনো একটা থার্ড ফ্যাক্টর, সেটা কেরিয়ার হতে পারে, সেটা যাবতীয় যা কিছু হতে পারে, সেই জায়গায় কিন্তু তুমি তাকে বাধা দিয়েছো, বা তুমি তাকে কিছু একটা স্টেপ নিতে বলেছো, অ্যাকশান নিতে বলেছো, যে জায়গাটা কিন্তু সে কমপ্লিট করেনি। ওকে, অ্যান্ড ওকে, তো এই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি এই মুহূর্তে প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে রয়েছো, আর তুমি যেটা মনে করছো যে মানে হয়তো এটা এন্ড, ঠিক আছে, আর এর থেকে মুক্তি নেই, এই যে সিচুয়েশান, এই যে কষ্ট, এই জায়গা থেকে হয়তো আমার মুক্তি নেই। প্রচণ্ড একটা মাথার ওপর চাপ, প্রচণ্ড একটা স্ট্রেস হয়ে রয়েছে এই মুহূর্তে তোমার এনার্জি এটা। এদিক থেকে দেখো তোমার পার্সনের যেটা দেখতে পাচ্ছি, ও ফার্স্ট মুভ করেছে, ও ফার্স্ট চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, কারণ ওর মনোবল ওকে সাথ দেয়নি, এবং ও কোথাও ভেবেছে যে যখন আমি পারবো না তখন আমার এটা ছেড়ে বেরোনো বা লেট গো করে দেওয়া খুব
উচিত তাড়াতাড়ি, তো সেটাতে ও ফলো করেছে সেই জায়গায়। মিউচুয়াল এনার্জি দেখো, মিউচুয়াল এনার্জিতে কিন্তু টেন অফ কাপস কিন্তু এটা বলছে যে দুজনেই কিন্তু চেয়েছিলে একটা কি বলবো, মিউচুয়াল একটা বন্ডিং, একটা ফ্যামিলি, মানে ফ্যামিলিগত একটা ব্যাপার কিন্তু দুজনের মধ্যেই বর্তমান ছিল। সেই জায়গা থেকে 8 অফ কাপস একটা মুভ অনের কথা বলে। কেউ একজন লেটগো করেছে, আর আমি বুঝতে পারছি কে লেটগো করেছে, তোমার পার্সন এখানে বেশিটা। তো হঠাৎ করে একটা ট্রান্সফর্ম হয়ে যাওয়া অ্যারিস, তোমাদের গল্প যেটা পাচ্ছি, হঠাৎ করে সিচুয়েশান চেঞ্জ, কোনো একটা সিচুয়েশান থেকে, কোনো একটা মুহূর্ত থেকে হঠাৎ কিন্তু পরিবর্তন হয়েছে তোমার পার্সনটার, আর সে মুভ অন করে গেছে। এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে যাদের সাথে মিলছে তারা নাও, বাকিরা ছেড়ে দাও অন্যদের জন্য। ওকে, জেনারেল মেসেজ যাচ্ছে। ওকে, দেখো লাভার্স এখানে চলে এলো, আর একটা নেব কার্ড। ও মাই গুডনেস, সান অফ কাপস। তো এখানে দেখো নেক্সট অ্যাকশন যদি আমি বলি, তো সেখানে লাভার্স অ্যান্ড সান অফ কাপস আমাকে বলেছে একটা অ্যাপোলজি কিন্তু ভবিষ্যতে আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে সেই মনোবল তার নেই যে তোমাকে এসে সেই অফারটা দেবে বা তোমার জন্য সেই স্টেপটা নেবে। তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমার জানা নেই, বাট যে যে সিচুয়েশান, যে পরিস্থিতিতেই তোমাদের মধ্যে ঝামেলা হয়ে থাকুক, তোমাদের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকুক, সেই জায়গাটার কিন্তু ভবিষ্যৎ আমি যেটা দেখতে পাচ্ছি, নেক্সট অ্যাকশান যেটা দেখতে পাচ্ছি, ও আসছে এবং একটা কাপ নিয়ে আসছে। সেই কাপে রয়েছে অ্যাপোলজি, সেই কাপে রয়েছে ভালোবাসা, কারণ লাভার্স এখানে বলে দিচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমাদের মধ্যে ভবিষ্যতে ঘটছে। ওকে, দেখবো যে কি ইস্যু এটা, এবং হঠাৎ ওর পরিবর্তন মানে আসছেই বা কেন, চলো দেখা যাক। ওকে, তো এখানে 7 অফ সর্ডস বলে দিচ্ছে এটা চিটিং হয়েছে, কিছু হয়তো তোমার থেকে গোপন করা হয়েছিল, সেই জিনিসটা তোমার সামনে এসেছে, এটাও হতে পারে। এই গল্পটাও পাচ্ছি আমি। ম্যারেড ছিল, সেটা হয়তো বলেনি, এরকমও অনেকের ক্ষেত্রে আমি বলবো, বাট খুব হাই মানে এক্সট্রিম বলে দিলাম ওটা। নর্মালি টুকটাকও হতে পারে যে এমন কিছু একটা সত্য তোমার সামনে এসে যে জিনিসটা হয়তো তোমার থেকে আড়াল করা ছিল, এবং সেই ব্যাপারে ওকে তোমার কিছু স্টেপ নিতে বলা, কিন্তু ও সেইটা শোনেনি। যেখান থেকে কিন্তু এখানে দেখো আমি জাজমেন্ট দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু আবার সেই জিনিসটা শুরু হচ্ছে, যে জিনিসটা কনফ্লিক্ট ভীষণভাবে মানে খুব যন্ত্রণাদায়কভাবে, খুব বাজেভাবে শেষ হয়েছিল। এখানে 6 অফ কাপস দেখো, এখানে এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মিসিং এনার্জি রয়েছে, এটা ভীষণভাবে মনে পড়া, সেই জায়গা থেকে কিন্তু রিবার্থ চাইছে, সেই জায়গা থেকে একটা সিদ্ধান্ত কিন্তু ও এরপর নিতে চলেছে, যে কারণে হয়তো ওর ফিরে আসা। এখানে স্ট্রেংথ এগেন বটম অফ দ্য ডেক চলে এলো, যে স্ট্রেংথ কার্ডটা এখানে ওর জন্য এসেছিল, ওর এনার্জিতে এই মুহূর্তে স্ট্রেংথের অভাব, সেই স্ট্রেংথটা কিন্তু দেখো ভবিষ্যতে ফিরে পাচ্ছে। ঠিক আছে, এখানে 11 রয়েছে, তো এই 11 মাস আমি বলবো, 11 মাস হতে পারে মেবি, 11 সপ্তাহ থেকে 11 মাস কারো কারো ক্ষেত্রে। সো হতে পারে তার স্ট্রেংথটা ব্যাক করছে, এবং সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা রিবার্থ, একটা পুনর্মিলন কিন্তু চাইছে, কারণ ভীষণভাবে মিসিং এনার্জি রয়েছে। যদিও বা সে মুভ অন করে গেছিলো, যদিও বা সে চলে গেছিলো, সেই চলে যাওয়ার মানুষটা কোথাও কিন্তু ব্যাক করছে তোমাকে ফিরে পেতে, এটা ভীষণভাবে এখানে রয়েছে। সো ওকে, আর একটা মেসেজ নেব, আলটিমেটলি কি চাইছে মানুষটা। ওয়াও, এই কার্ডটা আমি আগেও দেখেছিলাম, কোন পেন্টিকালস, একটা কেয়ার, একটা ভালোবাসা। দেখো এম্পারার এখানে বটম অফ দ্য ডেক, তো ভীষণভাবে কন্ট্রোল করছে নিজের ফিলিংস, ঠিক আছে, কিন্তু বেশি সেটা কন্ট্রোল করা বেশি দিন এর পক্ষে সম্ভব নয়, কারণ ফিলিংস রয়েছে, কারণ লাভার্স এসছে তোমাদের রিডিংয়ে, বুঝতে পারছো আই থিঙ্ক, কিন্তু মনোবল বা ওর সেই স্ট্রেংথটা কোথাও একটা কম পড়ছিল, যে কারণে হয়তো এতদিন স্টেপ নিতে পারেনি, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমি দেখছি সেই জায়গা থেকে একটা স্টেপ কিন্তু ও নিচ্ছে।
আর অ্যারিস, তোমাদের আমি জানি না কতটা রিলেট করতে পারলে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কতটা রিলেট করতে পেরেছো আজকের রিডিংয়ের সাথে। সো এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকে, সুস্থ থেকে, ভালোবাসায় ভরে থেকে, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।